আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি আলু দিয়ে ঝিঙে দিয়ে কাতলা মাছের তরকারি। আশা করি ভালো লাগবে। তো চলুন দেরি না করে মূল রেসিপি শুরু করে দিই। তো এখানে আমি 1 কেজি পরিমাণ ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলোকে ভালো করে ছুলে এরকম লম্বা স্লাইস করে কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিয়ে নেবেন। আর এখানে নিয়েছি 2টা আলুগুলোকেও ছুলে এরকম স্লাইস করে কেটে ধুয়ে নিয়েছি। আপনারা আলুটা পছন্দ না করলে বাদ দিবেন। আর এখানে নিয়েছি 6 পিস কাতলা মাছ। তো আমি মাছগুলোকে আমার পছন্দ মতো করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। তো এখন রান্নার জন্য চুলায় চলে যাব। তো চুলায় চলে আসলাম। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা একটু তেলে ভেজে নরম করে নেব। এখন দিয়ে দিচ্ছে এখানে পেঁয়াজ, রসুন, জিরা একসাথে বাটা পরিমাণ মতো দিয়ে নিলাম। 2 টেবিল চামচ পরিমাণ হবে। তো এখন বাটা মশলাটা একটু তেলের সাথে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, সামান্য 1 চিমটি শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। আর ঝাল লবণটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিয়ে নেবেন। তো আমরা যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করি সব কিছু, তো সরিষার তেল দিলাম। আপনারা এখানে যে তেলটা খান সরিষা বা সয়াবিন সেটাই দিয়ে নেবেন। তো দিয়ে মশলাগুলো দিয়ে একটু তেলের সাথে ভেজে নিয়ে তারপরে পানি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। এখন ঢেকে দেবো। ঢেকে দিয়ে এই মশলাটা একটু কষিয়ে নেব। তো প্রায় 2 মিনিটের মতো কষিয়ে নিয়ে এখন আমি যে মাছগুলো কেটে ধুয়ে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিলাম। তো আপনারা কিন্তু একই রেসিপিতে এখানে আমি কাতলা মাছ দিয়েছি, আপনারা রুই মাছও দিতে পারেন বা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ দিতে পারেন, অথবা চিংড়ি মাছ দিলেও কিন্তু হবে। চিংড়ি মাছ দিলেও তরকারিটা খুব ভালো লাগবে। ঝিঙের তরকারিটা খেতে কিন্তু এমনিতে খুব ভালো লাগে। তো মাছগুলো দিয়ে একটু নেড়ে দিয়ে তারপরে ঢেকে দিলাম। ঢেকে আমি 3 মিনিটের মতো কষিয়ে নেব। অল্প জাল করে কষিয়ে নেব। তো 3 মিনিট পরে ফিরে এলাম। তো এখন মাছগুলো একটু উল্টিয়ে দেব। তো আমার মাছগুলো যেহেতু খুবই টাটকা ছিল এজন্য আমি ভেজে নিই নাই। তো আপনারা যদি কষানো মাছ না খেতে চান তাহলে আপনারা একটু লবণ, হলুদের গুঁড়া আর একটু ঝালের গুঁড়া দিয়ে মাছগুলোকে ভেজে নেবেন। তো নেড়ে দিয়ে আমি আবারও ঢেকে দিলাম। ঢেকে দিয়ে অল্প জালে আরও 2 মিনিটের মতো আমি জাল করে নেব। তো প্রায় 2 মিনিট পরে ফিরে এলাম। তো টোটাল আমি প্রায় 5 মিনিটের মতো মাছগুলোকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিলাম। তাই এখনও মাছগুলোকে আমি উঠিয়ে নেব। তো এ পর্যায়ে কিন্তু মাছগুলো সিদ্ধ এসেছে, বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। তো মাছগুলো উঠিয়ে নিয়ে এখন যে আলুগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু মশলার সাথে এভাবে নেড়ে নিব। আর আপনারা আলুটা পছন্দ না করলে বাদ দিতে পারেন। আমার পরিবারের সকলেই আলুটা খুব পছন্দ করে এজন্য দিলাম। তো একটু কষিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে নেড়ে এখন ঢেকে দেবো। ঢেকে দিয়ে আলুগুলোকেও 1 থেকে 2 মিনিটের মতো একটু কষিয়ে নেব। তো একটু কষানোর পরে এখন নেড়ে দেব। নেড়ে দিয়ে এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ পানি দেব, ঝোলের পানি। কারণ ঝিঙেটা সিদ্ধ হতে কিন্তু খুবই কম সময় লাগবে। তো 1 কাপ পরিমাণ পানি দিলাম। আর যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তো আরও আমি আলুগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি। তো আগে থেকে একটু কষিয়ে নিলাম। এখন ঝিঙেগুলো দিয়ে দিলাম। দিয়ে জাস্ট একটু নেড়ে দিলাম। নেড়ে দিয়ে এখন ঢেকে দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। ঝিঙেটা রান্না করতে কিন্তু খুবই কম সময় লাগে। তো আমি প্রায় 7 মিনিটের মতো রান্না করে নিলাম। তো দেখেন ঝিঙেগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এই তো এখন যে মাছগুলো কষিয়ে রেখেছিলাম কাতলা মাছ, মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন মাছগুলোকে আমি আলতো হাতে এভাবে একটু ছড়িয়ে দেবো কড়াইয়ের চারিপাশে। দিয়ে এখন ঢেকে দেব। ঢেকে দিয়ে এখন জালটা একটু কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে আমি আরও প্রায় 3 মিনিটের মতো রান্না করে নেব। তো ফিরে এলাম 3 মিনিট পরে। তা তরকারিটা কিন্তু প্রায় রান্না করা হয়ে গেছে। তো এখন এই তো একটু নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আলুটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। তো এই তো আমি আলুটা একটু ভেঙে দেখছি যে সিদ্ধ হয়েছে কিনা। এই যে দেখেন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে।
তো এখন আমি এখানে হাফ চামচ পরিমাণ ভাজা যে জিরার গুঁড়া আছে সে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এতে করে তরকারিটা খেতেও যেমন ভালো লাগবে আর সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো এখন ঢেকে দেব, ঢেকে দিয়ে আমি 1 মিনিট মতো জাল করে তারপরে চুলাটা অফ করে আমি চুলার উপর 2 মিনিটের মতো তরকারিটা রেখে দেব। তো একটু নেড়ে দিচ্ছি জিরার গুঁড়োটা দেওয়ার পরে। তো নেড়ে দিয়ে এখন ঢেকে দেবো। এই পর্যায়ে কিন্তু চুলার জালটা অফ করে দিয়েছি। তো 2 মিনিট পরে ফিরে আসব। তো এই তো রান্না হয়ে গেছে, আমি খুব কাছ থেকে দেখাচ্ছি। ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের তরকারি, খুবই ভালো একটা তরকারি। এটা দেখবেন পরিবারের সকলেই খুবই পছন্দ করবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। তরকারিটা কিন্তু মিষ্টি মিষ্টি লাগে, খেতে খুবই ভালো লাগে। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।